আসলে আমাদের দেশের কিছু সিস্টেম নিয়ে কথা বলতে চাই। যেমন আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের হাইওয়েগুলোতে যদি আপনি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন 2025 সালে এসেও আমাদের হাইওয়েগুলোতে খুবই নিম্নমানের বাস ব্যবহার করা হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা দেখি যে যে বাসগুলো আসলে হাইওয়েতে চালানো হয় সেগুলোর অধিকাংশই রং ঠিক নাই, অধিকাংশই ইঞ্জিন ঠিক নাই। মাঝ পথে দেখা যাচ্ছে ইঞ্জিন থেমে যাচ্ছে, সেখান থেকে নতুন করে ঠিক করে আবার চালাতে হচ্ছে। তো এই গাড়িগুলো আসলে আমাদের জনজীবনে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলছে, কারণ হচ্ছে এই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের যে জনগণ তারা যাতায়াত করে, সাধারণ যে মানুষগুলো তারা যাতায়াত করে। তো এই একটা বিষয়। এরপর দেখেন আপনি যদি লক্ষ্য করেন, বিশেষ করে আমি যদি আপনাদের বলি, খুলনা ঢাকা যে মহাসড়ক, এই মহাসড়ক অলরেডি 5 বারের মতো এটা ঠিক করা হয়েছে। প্রতিবারই পিচ দেওয়া হয়েছে, পিচ দেওয়ার পরে হয়তো 2-3 মাস পরে বর্ষা হয়, বর্ষা হওয়ার পরেই এটা পিচ সহ উঠে গর্ত হয়ে যায়, এবং গর্ত হওয়ার পরে সেখানে এমন অবস্থা হয় যে সেখানে কোনো গাড়ি ঘোড়াই চলতে পারে না, এবং সেখানে গাড়ি চলতে গেলে নিঃসন্দেহে দুর্ঘটনা ঘটার যথেষ্ট সম্ভাবনা থাকে, এবং দুর্ঘটনা ঘটেও এই গর্তগুলোর কারণে, এবং প্রত্যেকটা গর্তের ভিতরে পানি জমে থাকে। তো এই একটি বিষয়। এরপর আমরা আজকে মাইলস্টোন কলেজের সামনে যেই দুর্ঘটনা ঘটলো তাতে আমরা যেটা দেখলাম যে 1973 সালে যে বিমান, সেই বিমান ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণ বিমান হিসেবে। তো 2025 সালে এসে আমরা চিন্তা করছি আমরা উন্নত দেশে উন্নীত হতে যাব, এবং আমরা নিজেদেরকে আধুনিক মনা হিসেবে দাবি করি। আমরা নিজেদেরকে দাবি করছি যে আমরা উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে চলছি, আমাদের জীবন মানের উন্নয়ন সেভাবে করতে যাচ্ছি, কিন্তু দিন শেষে আমাদের দেশের কতটুকু উন্নয়ন আমরা করতে পারছি? আমরা যদি 2025 সালে এসে 1973 সালের বিমান দিয়ে আমরা যদি এখনো প্রশিক্ষণ দেই, তাহলে আমরা ঠিক কতটুকু জায়গা উন্নীত করতে পেরেছি? তাও এটা একটি সরকারি সংস্থা, বাংলাদেশ বিমান, বুঝতে হবে। তো আমাদের এই দেশে আসলে আমাদের উন্নতিটা আমরা কবে করব? আমাদের দেশ নিয়ে অসংখ্য স্বপ্ন, আমাদের দেশের নিয়ে আসলে আমাদের স্বপ্নের শেষ নেই, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করবে কে? সিস্টেমের কারণে তো কেউ আমরা বাস্তবায়ন করতে পারি না। যেমন আমরা যদি বলি যে বর্তমান সময়ে আমাদের ছাত্রছাত্রীদের যে শিক্ষা ব্যবস্থা যেটা, সেটা 2012 সালের প্রণীত যে শিক্ষা ব্যবস্থা, সেটার উপর ভিত্তি করে এখনো শিক্ষা ব্যবস্থা চলছে। তো 2012 সালের শিক্ষা ব্যবস্থা 2025 সালে এসে কতটুকু যুক্তিযুক্ত আপনারা নিজেই চিন্তা করেন। 2025 সালে যেখানে এখন মানুষ এআই নিয়ে কাজ করছে, সেখানে আমাদের তথ্য প্রযুক্তি বইতে শেখানো হচ্ছে কিভাবে কম্পিউটার ওপেন করতে হয়, কিভাবে একটা ফটোশপ খুলতে হয়, যেখানে আমরা এখন এআই এর মাধ্যমে সবকিছু করে ফেলতে পারছি। তো আমাদের দেশ আসলে আমাদের সিস্টেমটাই আমাদের পিছনে ফেলে লাগছে, আর আমাদের এই সিস্টেমটাকে বদলাতে আমরা যতই চাই না কেন, দিন শেষে সিস্টেম মানে যেই লাউ সেই কদুর মতোই, সিস্টেম যেখানে ছিল সেখানেই থাকে, সিস্টেমের কোনো উন্নতি নাই। তো এই জন্য আসলে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে আসলে আমার মনে হয় যে আমাদের কাঠামোগত উন্নয়নের দিকে আমাদের বেশি মনোযোগ দিতে হবে, কারণ আমরা কাঠামোগত উন্নয়ন যদি করতে না পারি, তো দিন শেষে আমরা যাই করছি না কেন সবকিছু ফিকে হয়ে যাবে। এগুলো আসলে কোনো কিছুই সত্যিকার অর্থে আমরা কার জন্য করব? আজকে মাইলস্টোন কলেজে যে প্রাণগুলো ঝরে গেল, এই প্রাণগুলো এই এই যে ছোট মানুষগুলো, এগুলোর চোখে যে অসাধারণ স্বপ্ন ছিল, এই মানুষগুলোর চিন্তা ভাবনার যে ক্ষমতা ছিল, মানে তাদের চোখে যেই ভিন্ন জগৎ দেখার যে ক্ষমতা, সে ক্ষমতাগুলো তো চলে গেল শুধুমাত্র একটি ভুলের কারণে। তো এই জাতীয় ভুলের কারণে প্রতিবারই আসলে মানে জনজীবনের ক্ষতি হচ্ছে, আর যে প্রাণগুলো চলে গেল, এই মা বাবা আসলে এই শোক সামলাবে কি করে? বিশেষ করে আমরা যারা আসলে দূর থেকে দেখছি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারাও নিজেদেরকে আসলে ঠিক ধরে রাখতে পারছি না। আমরা নিজেরাই আসলে, আমি মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি আজকে এই সমগ্র ঘটনাগুলো দেখে। তো এখনো যদি আমাদের যারা দায়িত্বে আছেন তাদের যদি টনক নড়ে তাহলেও ভালো, কিন্তু আমি মনে করি যে আমাদের কাঠামোগত যথেষ্ট উন্নয়ন প্রয়োজন, কারণ আমরা শুধু নিজেদেরকে উন্নয়নশীল জাতি হিসেবে দাবি করলেই উন্নত হতে পারবো না। আমাদের ব্যক্তিগত এবং কাঠামোগত উন্নয়ন প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।